রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া। যেই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদ বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন, অর্থাৎ তারা কথা বলতে পারছিল না। সেই দিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্য হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত পেরেশান? সে বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিশাল ঘটনা। ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনোই এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজ খবর নাও যে কি ঘটেছে। শয়তানেরা চারিদিক ছড়িয়ে পড়ে। ও ফিরে এসে বলে, কই কিছুই তো দেখলাম না। বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলে, এই বিষয় খোঁজ খবর নেয়া আমার কাজ। এরপর সে পবিত্র মক্কা কাবা ঘরের সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখল যে ফেরেশতারা কাবা ঘরের চারিদিকে ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বের দিকে থেকে সেখানে প্রবেশ করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফিরে যা, ওরে অভিশপ্ত। সে বলল, হে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, আমার একটা প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে আমার কি কোনো কর্তৃত্বের অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না। ইবলিস আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। ইবলিস বলেন, আমি সন্তুষ্ট হলাম।